الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كظلم الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع الرجل دينه بعرض من الدنيا رواه مسلم. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠতম জীব হিসাবে সৃষ্টি করেছেন এবং তার একটি নির্দিষ্ট লক্ষ্য ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তারই লক্ষ্যে আমরা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আজকে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে মসজিদে সপ্তাহের ঈদের দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি আমাদেরকে ভালো কাজের যেমন আদেশ দিয়েছেন, মন্দ কর্ম থেকে তিনি নিষেধ করেছেন এবং কিয়ামত পর্যন্ত এই উম্মতের সামনে যে বিপদগুলি রয়েছে সেই বিপদ থেকে তিনি সতর্ক করেছেন। সেই নবীর জন্য দুরুদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ান একরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এবং জিনকে একটা নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দিষ্ট সময়ের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আর সেই লক্ষ্য হলো যা বান্দা একমাত্র শিরিক মুক্ত তাওহীদে ইবাদত করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য প্রচেষ্টা চালাবে। কিন্তু বাস্তব সত্য হলো যে মানুষ পৃথিবীতে আসার পরেই শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ফন্দি আবিষ্কার করেছে এবং মানুষের নফসের যে তাড়না, নফসে আম্মারার যে কুচিন্তা, এই শয়তান এবং নফসে আম্মারা এই দুই মিলে মানুষ অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পথ সিরাতে মুস্তাকিম, এই পথ থেকে বিভিন্ন সময় বিচ্যুত হয়েছে। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিলের ঘটনা আপনারা জানেন যে পৃথিবীতে আসার পরে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছেন, প্রথম নবী আল্লাহ যাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের যাকে সিজদা করে সম্মানিত করেছেন, এইরকম একজন মানুষ পৃথিবীতে থাকতেই তার সন্তানদের মধ্যে হত্যাকাণ্ড ঘটে গেছে। এক সন্তান আরেক সন্তানকে হত্যা করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের আগমনের প্রাককালে কিছু কিছু মানুষ হলো কিয়ামতের ধ্বংসের প্রাককালে যে ঘটনাগুলি ঘটবে এগুলিকে হাদিসের ভাষায় ফিতনা বলা হয়েছে। তাহলে তিনটা জিনিস বললাম, একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশিত পথ থেকে মানুষ নিজেই সরে গিয়েছে, এটাকে ফিতনা বলা হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষার জন্য কিছু বিষয় দিয়েছেন, এটাকে ফিতনা বলা হয়েছে। এবং কিয়ামতের প্রাককালে কিছু ঘটনা ঘটবে, এগুলিকে ফিতনা বলা হয়েছে। আসলে মূলত ফিতনা শব্দটা আরবি শব্দ। এখানে ফিতনা বলা হয় যে এই যে স্বর্ণকার যে স্বর্ণকে খাঁটি করার জন্য যে জ্বালায়, আগুনের মধ্যে জ্বালানোর যে কাজটা করে, এইটাকে আরবিতে ফিতনা বলা হয়। এই জন্য আরবিতে বলা হয় যে ফাতানা যাহাব, মানে আপনার
স্বর্ণকে একদম খাঁটি করা হলো, একদম খাত মুক্ত করা হলো। এই জন্য যে যে এই কাজটা করে তাকে বলা হয় ফাত্তান, মানে স্বর্ণকার। যেই তো সম্মানিত উপস্থিতি, এই স্বর্ণ যেমন আগুনে জ্বালানো পোড়ানোর মাধ্যমে খাঁটি করা হয়, তো মানুষকে ফিতনার মধ্যে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি মানুষকে খাঁটি করেন, আর যারা আগাছা তাদেরকে চিহ্নিত করেন। তাইলে এই পরীক্ষার মাধ্যমে মানুষের ভালো মন্দ যাচাই বাছাই হয়ে যায়। সবাই ধরেন স্কুলে কলেজে ভর্তি হয়, যখন পরীক্ষা হয় তখন বোঝা যায় যে কে আসলে লেখাপড়ায় মনোযোগী ছিল বা লেখাপড়া ঠিকমতো করেছে, আর কে ফাঁকিবাজি করেছে, এটা পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনাকে এই জন্য ফিতনা বলেছেন যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যাচাই বাছাই করে নেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই ফিতনা, বর্তমান যুগের ফিতনা এবং তার থেকে আমাদের করণীয়, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কোরআন এবং হাদিসে ফিতনা শব্দটা এত অধিক অর্থে ব্যবহৃত হয়েছে, অন্য কোনো শব্দ এরকম হয়েছে কিনা আল্লাহ ভালো জানেন, বা আমার জানা নেই। তো এত অধিক শব্দ, শুধু যদি শব্দগুলি কোন অর্থে ব্যবহৃত হয় এগুলি বিশ্লেষণ করলেই খুতবা শেষ হয়ে যাবে। তার কয়েকটা এরকম, যে ফিতনার একটা অর্থ হলো পরীক্ষা করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং সন্তানাদি এগুলি তোমাদের পরীক্ষার বস্তু, ফিতনা। এগুলি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরীক্ষা করবেন। ফিতনাকে আরেকটা অর্থ হলো বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ, সুখ, বিপদ, আপদ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা বলেছেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের প্রথম দিকে বলছেন যে মানুষ বলবে যে আমি ঈমান এনেছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করবেন না, বিপদ আপদে ফেলবেন না, তাকে দুঃখ কষ্ট দিবেন না, এটা হতে পারে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। যারা তাদের পূর্বে অতীত হয়ে গেছে তাদেরকে তিনি এইগুলি দ্বারা পরীক্ষা করেছেন, এবং তিনি জেনে নিয়েছেন যে কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তাহলে এখানে ফিতনা শব্দটা বালা মুসিবত হিসাবে ব্যবহৃত হয়েছে। ফিতনা শব্দটার আরেকটা অর্থ হলো আপনার অবস্থা, মানে আপনি যেই অবস্থায় আছেন এটাই আপনার জন্য ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন 35 নম্বর আয়াতে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরে আল্লাহ বলছেন ওয়া নাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা, আমি মানুষকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করব। মন্দটা তো আমরা বুঝি, আপনি বিপদে পড়েছেন, আপনি বুঝতেছেন যে আমার জন্য পরীক্ষা। আপনি রোগ শোকে পড়েছেন, আপনি বুঝতেছেন যে পরীক্ষা। আপনি সতর্ক হচ্ছেন, তাওবা ইস্তেগফার করতেছেন, দান সদকা করতেছেন, হ্যাঁ, নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছেন। কিন্তু ভালো অবস্থাটা যে পরীক্ষা, এটা আমরা অনেকে বুঝি না। মানে আপনার কোনো সমস্যা নেই, চাকরি করতেছেন, বেতন পাচ্ছেন, খাচ্ছেন, কোনো রোগ শোক নেই, আলহামদুলিল্লাহ, বাড়ি আছে, চলতেছেন, মানে কোনো সমস্যা নেই, এইটাও যে পরীক্ষা, এটা আমরা অনেকে বুঝি না। কারণ আপনি যে ভালো থেকে আপনি কি করতেছেন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। যে তোমাকে আমি ভালো রেখেছি, ধন সম্পদ দিয়েছি, উন্নত জীবনযাপন দিয়েছি, তুমি কি করতেছো, এইটা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়া নাবলুকুম বিশাররি ওয়াল খাইরি, আমি তোমাদেরকে পরীক্ষা করব, ফিতনায় ফেলবো, ভালো এবং মন্দ দ্বারা। তাহলে আপনার যে অবস্থানে আপনি আছেন, এই অবস্থানে থেকে সর্বোচ্চ কি কাজটা করতেছেন, এইটাই আল্লাহ দেখবেন, এইটা পরীক্ষা, ফিতনা। ফিতনা বলা হয়েছে শিরকে, যত শিরিক আছে পৃথিবীতে এগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা বলছেন। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, আপনি প্রচেষ্টা চালিয়ে যান হে রাসূল, যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলছেন শিরিক, যতক্ষণ শিরিক পৃথিবীতে থাকবে ততক্ষণ আপনি আপনার সংগ্রাম চালিয়ে যান। সূরা বাকারার 193 নম্বর আয়াত। বিদআত তথা নতুন আবিষ্কৃত ইবাদত, এইগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা বলছেন। পৃথিবীতে যত নতুন আবিষ্কৃত ইবাদতের নামে
বিদআত চলবে, এইগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা বলছেন। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যদি আমার এবং আমার রাসূলের মুখালাফাত করে, বিরোধিতা করে, তাহলে আন তুসিবাহুম ফিতনা, আমি তাদেরকে ফিতনায় পতিত করব। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আন তুসিবাহুম ফিতনা আই ফি কুলুবিহিম মিনাল কুফরি ওয়ান নিফাকি ওয়াল বিদআহ, তাদের অন্তরে কুফর, নিফাক এবং বিদআত আমি তাদেরকে আচ্ছাদিত করে দেব। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এখানে ফিতনা অর্থ হলো বিদআতকে বোঝানো হয়েছে। তাইলে এভাবে ফিতনার অনেকগুলি অর্থ, আমি আর ওইদিকে যাচ্ছি না। মূল কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ব্যতি রেখে মানুষ যত অন্যায়, অশ্লীল, খারাপ ওইদিকে পতিত হবে, এইগুলিকে ফিতনা বলা হয়েছে। এবং এই ফিতনাটা এরকম যে আপনার একটা ফিতনা যখন শুরু হয় ওইটা তো থাকে, আবার নতুন ফিতনা আপনার আবার সৃষ্টি হয়। দেখা যায় যে আপনার যে হত্যার ফিতনা, এটা সেই আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে, এটা চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আবার নতুন নতুন অনেক ফিতনা চলে আসছে যেগুলো আগে ছিল না। ধরেন আপনার মোবাইলের ফিতনা, পর্নোগ্রাফির ফিতনা, এগুলি তো আজ থেকে 10, 15, 20, 50 বছর আগে ছিলই না, মানুষ বুঝতোই না। কিন্তু আবার এইগুলো নতুন করে এখন ফিতনা দেখা দিছে। তো এই ফিতনা আবার কিয়ামত যত হতে থাকবে ফিতনার পরিমাণ বাড়তেই থাকবে। তো এই জন্য দেখা যায় যে ফিতনার আসলে কোনো পরিমাপ করা যায় না যে কতগুলি ফিতনা আছে, এই জন্য চলতেই থাকবে ফিতনা। এই জন্য যে ফিতনাকে বলা হয়েছে যে পুরাতন, চলমান এবং ও আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন, বিশেষ করে হাদিসের কিতাবগুলিতে, প্রায় সব হাদিসের কিতাবে কিতাবুল ফিতান নামে একটা কিতাব রয়েছে, যে ফিতনার অধ্যায়, ফিতনার পরিচ্ছেদ। ওই হাদিসগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসগুলি মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ নিয়ে আসছেন, যেই হাদিসগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অবস্থার কথা বলেছেন। তাইলে আমাদের সামনে আরো ফিতনা আসতেছে যেগুলি কিয়ামতের প্রাককালে এই পৃথিবীতে আগমন করবে। তো সম্মানিত উপস্থিতি, এই ফিতনার এত ভয়াবহতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনাকে হত্যার চাইতেও আসাদ, মানে অধিক কঠোর, অধিক মানে খারাপ বলা হয়েছে যে আপনার এই হত্যা থেকে। কারণ আমরা জানি যে একটা মানুষকে হত্যা করে দেওয়া কত পাপ। একটা মানুষকে হত্যা করে দেওয়াকে পুরো জাতিকে হত্যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন। আর এই হত্যার চাইতেও আরো বড় বলা হয়েছে সূরা বাকারার 191 নম্বর আয়াতে। আর 217 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, মানে হত্যার চাইতেও আরো বড় কিছু যদি থাকে তাহলে সেটা হলো ফিতনা, ফাসাদ। আমাদের সমাজে ফিতনাটা যেমন এই খারাপ অর্থগুলি আপনাকে বললাম, আমাদের সমাজে দেখবেন ভালো কাজকেও কেউ কেউ ফিতনা ফাসাদ বলে থাকে। আপনি একটা সুন্নতি আমল করবেন, তখন আমাদের সমাজে কি কয় যে ফিতনা শুরু করে না, মানে ফিতনা শুরু করছে, ফিতনাবাজ। মানে ভালো কাজকেও অনেক সময় আপনি ফিতনাবাজ বলে দিবে, আপনি মানে মসজিদে ফিতনা শুরু করবে না, মানে বিশৃঙ্খলা। এটা যদিও ভালো কাজ হয়, দেখা যায় এটাকে আমরা ফিতনা বলে থাকি। আসলে তারা এটা আসলে ফিতনা নয়, বরং ফিতনা হলো কোনটা, যেটা সমাজে আগে থেকে চলে আসতেছে কিন্তু মন্দ, কিন্তু আপনি যখন এটার বিপক্ষে বলতে যাবেন, সুন্নতটা প্রতিষ্ঠা করতে যাবেন, তখন আপনাকে ফিতনা বলে দিবে। আপনি ফিতনা দূরীভূত করতে গেছেন, কিন্তু আপনাকে তখন ফিতনাবাজ বলে দিবে। তো সম্মানিত উপস্থিতি, আসলে কোরআন এবং হাদিসের মানদণ্ডে যেটা ফিতনা, এটা আসলে ফিতনা। আমাদের সামাজিকভাবে আপনি একটা ভালো কাজ করতে গেলেই তখন ফিতনাবাজ বলে দিলে আমরা বলা যাবে না যে এটা ফিতনা না, কারণ এইগুলি বা মানে কথা ঠিক বলে না, কিন্তু মানে মুনাফিকদের মতো। যেমন মুনাফিকদেরকে যখন বলা হতো ওইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ইন্নামা নাহনু, তখন তারা কি বলতো, ইন্নামা নাহনু মুসলিমুন। মানে মুনাফিকদেরকে যখন বলা হতো যে তোমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা তখন বলতো যে আমরা তো মুসলিম। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলতেছেন যে তারাই আসলে ফিতনা সৃষ্টিকারী। তা আমরা বলবো যে যারা শিরিক বিদআতকে আঁকড়ে ধরে আছে তারাই আসলে ফিতনা সৃষ্টিকারী। কিন্তু আপনি যখন এটা দূরীভূত করতে যাবেন,
তখন আপনাকেই তখন ফিতনাবাজ বলা হবে। তো সম্মানিত উপস্থিতি, এই ফিতনার এত যে মারাত্মক, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে আপনার আবু দাউদের মধ্যে 4278 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতি হাযিহি উম্মাতুম মারহুমা, আমার এই উম্মত রহম প্রাপ্ত হবে, তাদেরকে রহম করা হবে, রহমত দেওয়া হবে। লাইসা আলাইহি আযাবুন ফিল আখিরাহ, সত্যিকারের যারা উম্মত আমার হবে তাদেরকে জাহান্নামের আযাব দেওয়া হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আরেক হাদিসেও বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে উম্মত হতে হবে সঠিক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আযাবুহা ফিদ দুনিয়া, কিন্তু দুনিয়াতে তাদের কিছু আযাব আছে। সেই আযাবটা কি? ওয়াল ফিতা, প্রথমে আল্লাহ বলেছেন ওয়াল ফিতানু, দুনিয়াতে তাদের আযাব হলো ফিতনা। ওয়া যালাযিলু ওয়াল কাতল, ভূমিকম্প এবং হত্যা, এইগুলো হলো মুমিনের দুনিয়ার আযাব, আর আখিরাতে তাকে আযাব দেওয়া হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীর 7115 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়ামুররু রাজুলু বিকবরির রাজুল, ফিতনা এমন ভাবে তোমাদেরকে গ্রাস করবে কিয়ামতের প্রাককালে যে একজন লোক তার একজন সাথীর কবরের পাশ দিয়ে যাবে আর সে আশা করবে ইয়া লাইতানি মাকানা, হায় আমি যদি তার জায়গায় থাকতাম, মানে আমি যদি মারা যাইতাম তাহলে কতই না ভালো হতো। মানে মানুষ তো আমরা জানি যে দুনিয়াতে থাকার জন্য আগ্রহ, যে আরো একটা দিন নি বাঁচি, মানে বয়স যতই বাড়ুক মানুষ ঔষধ খেয়ে চিকিৎসা নিয়ে যে আরো কিছুদিন বাঁচতে পারি আসলে। কিন্তু এমন একটা সময় আসবে ফিতনার যুগে, ফিতনা যখন বেড়ে যাবে তখন মানুষ মৃত্যু চাইবে, যে আমার এক সাথী মারা গেল, আমি যদি তার জায়গায় হইতাম, মানে আমি যদি মারা যেতাম সে বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো, এমন অবস্থা হয়ে যাবে। আর একটা হাদিস সহিহ মুসলিমের 118 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনা আসার আগে, তোমাদেরকে গ্রাস করার আগে তোমরা দ্রুত আমল করো, বেশি বেশি কাজ করো, বেশি বেশি আমল করো। কাকাইতাল লাইলিল মুজলিম, যেভাবে অন্ধকার যেভাবে ছেয়ে যায়, কোথাও আলো থাকে না, এভাবে ফিতনা তোমাদেরকে গ্রাস করে ফেলবে। আর তার ফল কি হবে? ইউসবিহুর রাজুলু মুমিনান ইউমসি কাফিরান, একজন লোক মুমিন ব্যক্তি সকাল করবে আর সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা ফিতনার সবচেয়ে বড় আপনার ক্ষতিকর দিক। আপনি সালাত আদায় করছেন ফজরের, হ্যাঁ, সুন্দর করে আপনার দোয়া দুরুদ পরে বাড়ি থেকে বের হয়েছেন, কিন্তু বিকালবেলা দিনের মধ্যে এমন কাজ আপনি সংগঠিত করে ফেলছেন, কিন্তু বিকালবেলা কাফের হয়ে বাড়িতে ফিরছেন। মানে পরিস্থিতি এমন হয়ে যাবে, আপনি সুদের লাইসেন্স দিয়ে দিচ্ছেন, ঘুষের অনুমোদন দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, আপনার হাতে অনেক হালাল হারাম হয়ে যাচ্ছে, হালাল হারাম হারাম হয়ে যাচ্ছে, শিরিকের সাথে আপোষ করে যাচ্ছেন, হ্যাঁ, এইগুলি অহরহ ঘটবে। ফলে দেখা যাবে যে একটা মুমিন ব্যক্তি বিকালবেলা কাফের হয়ে গেছে, তাকে এমনভাবে ফিতনা পেয়ে বসেছে, দুনিয়ার ফিতনা, ক্ষমতার ফিতনা, চাকরির ফিতনা, অথবা পদের লালসা এমনভাবে পেয়ে বসেছে যে সকালবেলা যেই ব্যক্তিটা মুমিন ছিল সেই ব্যক্তিটা বিকালবেলা কাফের হয়ে গেছে। ধর্মের লেবাসে হতে পারে, আপনি আহলে কোরআন হয়ে গেছেন, আপনি বিশ্বাস করতেছেন যে হাদিসের কোনো প্রয়োজন নেই, হাদিসের না হইলেই চলে, হাদিসের মধ্যে সমস্যা আছে, আপনি আহলে কোরআন হয়ে বাড়িতে ফিরে আসলেন। মানে আপনি মনে করতেছেন আমি এতদিনে খাঁটি মুসলিম হইলাম, কোরআনকে আমি মানার জন্য প্রস্তুতি নিলাম, আপনি আসলেই আপনি কাদিয়ানি হয়ে গেছেন। আপনি মানে কত যে ফিতনা, শিয়া আকিদা আপনি ধারণ করে নিছেন, আপনি সত্যিকারের মুসলিম, কিন্তু আপনার শিয়াদের আকিদা, শিয়াদের বিশ্বাস, তাদের ভালোবাসা আপনার অন্তরে দেখে বসেছে, তো কখন যে আপনি কাফের হয়ে গেছেন আপনি নিজেও জানেন না। তো সম্মানিত উপস্থিতি, এই হলো ফিতনার আপনার ক্ষতিকর দিক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, এমন হইতে পারে যে সন্ধ্যাবেলা তিনি মুমিন ছিলেন, সকালবেলা কাফের হয়ে যাবে। কিভাবে? ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, সে দিনকে বিক্রি করে দিবে, বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু সামান্য জিনিসের জন্য, দুনিয়ার একটু লাভ, দুনিয়ার একটু খ্যাতি, দুনিয়ার একটু
পদবি, দুনিয়ার একটু ক্ষমতা, এই জন্য সে দিনকে বিক্রি করে দিবে, দিনকে পাশ কাটিয়ে সে দুনিয়ার দিকে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফিতনার অনেক ক্ষতিকর দিক রয়েছে। আমরা দুই একটা ফিতনা নিয়ে আলোচনা করব আজকে সংক্ষিপ্ত সময়, কারণ এত ফিতনা মানে অনেক খুতবাতে ওইগুলি শেষ করে যাবে। আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে ফিতনাটা নিয়ে আলোচনা করব, যেটা এই উম্মতের মধ্যে প্রথম সৃষ্টি হয়েছে বা বলতে পারি আমরা, বা প্রথম দিকের যে ফিতনা ছিল সেটা হলো আল ইখতিলাফু ওয়াল ইফতিরাক, মতবিরোধ এবং মতপার্থক্য, দলাদলির যে ফিরকা, এটা 37 হিজরিতে এই উম্মতের মধ্যে প্রথম দেখা যায় যে ফিরকাটা। এবং এই ফিরকার ফলে যে বা এই ফিতনার ফলে যে মুসলমানদের যা ক্ষতি হয়েছে, এবং আজকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে মুসলমানরা এত বেশি থাকার পরেও, তাদের এত সম্পদ থাকার পরেও, এত জনগণ থাকার পরেও তারা কেন শক্তিশালী না, সবাই বলবে যে মুসলমানদের অনৈক্য, মানে তাদের মধ্যে বিভক্তি। মানে মুসলিম দেশগুলির নেতা বলেন অথবা মুসলিম বলেন, জনগোষ্ঠী বলেন, তারা এক না, মানে মুসলিমদের মধ্যে দল বেশি। এটা হলো প্রথম ফিতনা মুসলিমদের মধ্যে। এটা যে ফিতনা, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবী, তিনি মুসলিমের ভূমিকার মধ্যে 15 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন যে লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, লোকেরা মানুষদেরকে সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা হতো না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি সনদের মাধ্যমে কিন্তু পরবর্তীতে আসছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবাগণ শুনছেন, তারা মুখস্থ করছেন, আমল করছেন, তারা আবার এগুলি তাদের প্রচার করছেন, পরে তাবিরা শুনছেন, আমল করছেন, লিপিবদ্ধ করছেন, এভাবে কিন্তু আসছে হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলি। কারণ এই তো প্রাথমিক যুগে লিপিবদ্ধ ছিল না। তো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে প্রাথমিক যুগে কেউ যদি হাদিস বলতো তো আমরা জিজ্ঞাসা করতাম না যে তুমি কার কাছে শুনছো, এটা সনদ বলো। কিন্তু ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনার যুগ পতিত হলো, কালু, তখন তারা বলতে লাগলো সাম্মু লানা রিজালাকুম, তোমরা তোমাদের বর্ণনাকারীর নাম বলো। কারণ হলো এই ফিতনা দ্বারা তিনি যেটা বুঝাচ্ছেন সেটা হলো যে 37 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে সিফফিনের যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের এক পর্যায়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে দুইজন বিখ্যাত সাহাবীকে নিযুক্ত করা হলো যে সালিস হিসাবে। আমরা সালিস বলি না, এটা কিন্তু আরবি শব্দ সালিস থেকে আসছে, মানে তৃতীয় পক্ষ। দুই পক্ষের থেকে দুইজন লোক নিয়ে তৃতীয় পক্ষ একটা নির্ধারণ করা হলো যে তারা সালিশ করে যা সিদ্ধান্ত নিবে তা আমরা মেনে নেব। তখনই প্রথম ফিরকা যারা বের হয়ে যায়, খারিদি ফিরকা, তখন তারা বলেছিল যে আল্লাহর কিতাব থাকতে তৃতীয় কোনো ফিরকা বা তৃতীয় কোনো দল বা সালিশ আমরা মানতে রাজি না বলে এই খারিদি দলটা বের হয়ে গেছে। তার বিপরীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা ছিলেন তারা আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি ভালোবেসে তারা শিয়া নাম ধারণ করেছে। এই যে শিয়া এবং খারিদি, এই দুইটা ফিরকা হইল এই উম্মতের প্রথম ফিরকা, দলাদলির প্রথম। এই দলাদলির পর থেকে আমরা জানি যে সিফফিনের যুদ্ধে সেই হাজার হাজার মুসলিম সাহাবী তাবী তারা শাহাদত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন। তো এই থেকে যে মুসলমানদের মধ্যে ফিরকা শুরু হলো, তারপরে ধরেন আকিদার মধ্যে সেই ফিরকা ঢুকে গেছে। আপনারা ধরেন এই মুরজিয়া, কাদেরিয়া, জাবারিয়া, এইগুলি তখন দেখবেন তারা কিন্তু দুই দলের বিরোধী, এক ধরনের কাফেরও ফতুয়া দেয়, মানে মিলাদ নিয়ে তারাদের মধ্যে মারামারি লেগে যায়। মানে হানাফি কিন্তু তারা এবার মারামারি লেগে যায়, না একজন করে জায়েজ আরেকজন করে জায়েজ না, একজন করে কিয়াম করা যাবে আরেকজন করে কিয়াম করে, তাদের মধ্যে কিন্তু সবাই কিন্তু হানাফি, সবাই বুকের নাবির নিচে হাত বাঁধে, রাফুলেদিন করে না, জুরা আমিন বলে না, হানাফি। কিন্তু দেখেন বিরোধিতা কিরম গেছে। আবার আরেকটা পাবেন রাজনীতির ময়দানে যারা জামাত ইসলামী, মানে যারা রাজনীতির মাধ্যমে মানে ক্ষমতায় যেতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এরকম আরো অনেক দল আছে। তারা দেখবেন আবার ওদেরকে আবার ওরা মওদুদি ফিতনা, মানে ওদের ফিতনায় নাম দিয়ে দিছে যে মওদুদি ফিতনা পড়ে গেছে। তাইলে দেখেন তাদের মধ্যে কিরকম বিরোধ। আরেকটা পাবেন তাবলিগ জামাত, তারা আবার এতে কিছুই নাই, শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে। তাহলে দেখেন তাদের মধ্যে বড় বড় আপনি 4টে দল পেয়ে যাবেন। এদের মধ্যে আবার দেখবেন
তরিকা নিয়া, দেখবেন সবার জিকির কিন্তু আবার এক না, মানে কেউ নকশবন্দিয়া, কেউ আপনার মুজাদ্দিদিয়া, কেউ কাদেরিয়া, কেউ সোহরাওয়ার দিয়া, মানে 4 তরিকার মধ্যে আবার জিকির আলাদা, পাগড়ির সাইজ আলাদা, টুপির সিস্টেম আলাদা, ওরসের সিস্টেম আলাদা। আমার এই উম্মত ওই ফিতনায় আবদ্ধিত হবে, ওই রকম হয়ে যাবে যেইভাবে বনি ইসরাইলরা হয়ে গিয়েছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন যে ওয়াইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাই ওয়া সাবঈনা ফিরকা, বনি ইসরাইলরা যেই ফিতনার মধ্যে তারা পড়েছিল, তারা 72টা দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত কয় দলে বিভক্ত হবে? 73 দলে বিভক্ত হবে। 73 মানে 1 2 3 করে 73। অনেকে বলছেন এইটা, কিন্তু মূল যে ব্যাখ্যা সেটা হলো যে কোরআন হাদিসের মধ্যে 70 100 এই শব্দগুলি অধিক বোঝানোর জন্য ব্যবহৃত হয়, অধিক। যেমন আমরা অনেক সময় বলি না যে 7 সমুদ্র 13 নদী পার হয়ে তারপরে গেল, আসলে তো 7টা সমুদ্র 13টা নদী না, মানে অনেক দূরে গেছে সে, মানে বাসার কিছু ইয়ে আছে। তো কোরআন হাদিসের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার তিনি ইস্তেগফার করতেন, একেবারে অনেকে বলছেন হ্যাঁ 70 হতে পারে, আর অনেকে অধিক তিনি ইস্তেগফার করছেন। তো এখানে 70 মানে 71 73 মানে অনেক দল ফিরকায় বিভক্ত হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এইটা মুসলিম জীবনের জন্য একটা বড় ফিতনার কারণ হয়ে দাঁড়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিমসজিদ বানি মুয়াবিয়া, তিনি একবার মসজিদ বনি মুয়াবিয়ার পাশ দিয়ে গমন করলেন। বনি মুয়াবিয়া, তাহলে গোত্রের নামেও মসজিদ হতে পারে। এই হাদিস দ্বারা প্রমাণ করে যে মসজিদ মানে বিভিন্ন নামে হতে পারে। অনেক সাহাবীর নামে মসজিদ আছে, বিভিন্ন জায়গায় গোত্রের নামে মসজিদ আছে। এই জন্য অনেকে আমাদেরকে বলে যে আহলে হাদিস নামে আবার মসজিদ কিসের, না হতে পারে বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য, যে এখানে এমন বৈশিষ্ট্যের মসজিদ এখানে প্রত্যেকে তার স্বাধীনভাবে সালাত আদায় করতে পারে। কিন্তু কোনো কোনো মসজিদ এমন আছে আপনি যাবেন, আপনাকে আপনার মতো করে সালাত আদায় করতে দিবে না, সমস্যার সৃষ্টি করবে, এবং বেশি বললে যে আপনি ফিতনা সৃষ্টি করবেন না, আপনি চলে যান, আসবেন না এখানে। কিন্তু এইটা আমরা বলতে পারি যে সালাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ হলো এমন মসজিদ যে আপনাকে এখানে কেউ সালাত আপনার মতো করে করতে আপনাকে বাধা দিবে না, আপনি আপনার মতো করে করেন, আপনাকে দাওয়াত দেওয়া হবে, বুঝানো হবে, আপনি মানা না মানা আপনার ব্যাপার। তো সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলতেছিলাম যে বনি মুয়াবিয়া মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করতেছিলেন, ওইখানে তিনি সালাত আদায় করলেন। সালাত আদায় করে তিনি দীর্ঘ দোয়া করলেন। সাহাবী বলতেছেন যে সুম্মান সারাফা ইলাইনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। তাহলে বোঝা যাচ্ছে যে সাহাবীগণ রাসূলের দোয়ায় শরীক হলেন না, তিনি একাকী দোয়া করছেন। এবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সালতু রাব্বি সালাসান, আমি আমার রবের কাছে 3টা জিনিস চেয়েছি। ফাআতানি ইসনাইন, আমাকে 2টা দিয়েছেন, 1টা দেন নাই। আমাদের অনেকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব বাড়াবাড়ি করেন, মানে কি বলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাইতেন আল্লাহ তাই দিতেন, তিনি হাত তুলতে দেরি আল্লাহ দিতে দেরি না, তিনি পা বাড়াইছেন কোথায় চলে গেছেন, আরো সে চলে গেছেন। এই কথাগুলি বাড়াবাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাননি, আল্লাহ তাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা, তার বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিরাজে যাবেন আগে থেকে জানতেনই না। তা আমরা বাড়াবাড়ি করতে গিয়ে অনেক সময় মর্যাদা দিতে যে বাড়াবাড়ি করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাইছেন তার অধিকাংশ দিয়েছেন, কিন্তু অনেক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেননি, এইটি হাদিস তার প্রমাণ। তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার রবের কাছে চেয়েছি যে আমার উম্মত যাতে, মানে তাদেরকে যাতে ক্ষুধা দ্বারা তাদেরকে যাতে ধ্বংস করে না দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা মানছেন, তিনি মেনে নিয়েছেন। তারপর আমি বলছি যে আমার উম্মত যাতে ডুবিয়ে না মারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটাও মানছেন। 3 নম্বর আমি চেয়েছিলাম যে আমার উম্মত যাতে বিভক্ত না হয়, যাতে একদল আরেক দলের বিরুদ্ধে হয়ে যায়। কিন্তু আমার এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি। তার ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুসলিমদের মধ্যে যে ফিতনা, সেটা হলো এই বিভক্তি এবং মারামারি। আপনি দেখেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে তাকান, যে মুসলিমের শত্রু, তারাই তাদেরকে মারতেছে। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এই ফিতনাটা হলো সবচেয়ে বড় ফিতনা, যে ইখতিলাফ। আর এই ইখতিলাফের কারণেই মুসলমানদের মধ্যে এই ইখতিলাফি ফিতনার কারণে আরো অনেক ফিতনা হয়েছে। তো
তো সম্মানিত উপস্থিতি, আমরা আর একটা ফিতনা নিয়ে আলোচনা করব। অনেক ফিতনার বিষয় রয়েছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য খাস ফিতনা বলছেন, বিশেষ ফিতনা এই উম্মতের জন্য। সেটা কি? হাদিসটা তিরমিজির 2336 নম্বর হাদিস। কাব ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা দিয়েছেন। যেমন বনি ইসরায়েলদের ফিতনা ছিল নারী, ওই ফিতনা ওই যুগে শুরু হয়েছে, এখন কিন্তু চলতেছে। মানে ফিতনা একবার একটা শুরু হলে এটা চলতেই থাকে, আবার নতুন ফিতনা জন্ম নেয়। নারীর ফিতনা কিন্তু এখন আমাদের সমাজে ব্যাপক, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে যে নারীর ফাঁদে পড়ে যে কত পুরুষ সর্বনাশ হয়েছে, আবার পুরুষের ফাঁদে পড়ে কত নারী সর্বনাশ হয়ে গেছে। তো এই ফিতনা চলতেই আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক উম্মতের ফিতনা আছে। ও ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। তাহলে এই উম্মতের যে বিশেষ ফিতনা, সেই বিশেষ ফিতনা হলো সম্পদের ফিতনা। আর এই সম্পদের ফিতনায় মানুষ এমনভাবে বর্তমানে লিপ্ত হয়ে গেছে। আমরা যদি কয়েকটা হাদিস দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমর ইবনে আউফ থেকে, ফাওয়াল্লাহি মাল ফাখরু আখশা আলাইকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দরিদ্র হয়ে যাবে, ফকির হয়ে যাবে, এটা আমি ভয় করি না। ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমি ভয় করি যে তোমাদেরকে দুনিয়া প্রশস্ত করে দেওয়া হবে, দুনিয়া তোমাদের কাছে বিছিয়ে দেওয়া হবে। কামা বুসিতাত মান কানা কাবলাকুম, যেটা তোমাদের পূর্বে যারা ছিল তাদের বিছিয়ে দেওয়া হয়েছে। দুনিয়া, আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, ফসল করবেন, সব জায়গায় আপনার আয় উন্নতি হবে, এই দুনিয়া আপনার বিছিয়ে দেওয়া হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে, কার কত সম্পদ, কার কত টাকা পয়সা, কার কত বাড়ি, কার কত বিল্ডিং, কার কত ব্যাংক ব্যালেন্স, এই নিয়ে তোমরা প্রতিযোগিতা করবে। ওয়া তুহলিকুকুম কামা আহলাকাকুম, তাদেরকে যেভাবে ধ্বংস করছে তোমাদেরকেও সেভাবেই ধ্বংস করবে। তাহলে দেখেন, এই দুনিয়ার এই যে ফিতনা, সম্পদের যে ফিতনা, এইটা এই উম্মতকে ধ্বংস করে ছাড়বে। সহিহ বুখারীর 4015 নম্বর হাদিস। কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেক হাদিসে আসছেন, ইয়াতি আলান নাসি জামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে এমন একটা সময় আসবে যে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম, মানুষ পরোয়া করবে না, দেখবে না যে সে কি গ্রহণ করছে, এটা কি হালাল না হারাম গ্রহণ করতেছে। আজকে দেখেন একই অবস্থা, আমরা শুধু টাকা পাওয়ার জন্য যে মানুষ কত কিছু করে, যে চাঁদাবাজি, এই 1-2 বছর যাবত খুব, এটা তো আছে আগে থেকে ফিতনা, কিন্তু ইদানিং এটা খুব বেশি আলোচনায় আসছে যে চাঁদাবাজি। মানে এখন বলেন যে কেন এটা করতেছে মানুষ? নিজের সম্পদ ইয়ের জন্য। নতুন আবার দেখবেন যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে, মানে আপনার বিকাশের অ্যাকাউন্ট, আপনার মোবাইলের অ্যাকাউন্ট, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে সব টাকা হ্যাকার নিয়ে যাচ্ছে। তাহলে এটা নতুন একটা ফিতনা। তারপরে দেখেন আপনার মানে বিদেশ যে যারাই যায়, মানে দেখা যায় যে কত যে ফিতনা, মানে বলে নিয়ে যাবে, চাকরি দিবে ভালো, এই সেই, অনেক টাকা নেবে কিন্তু দিতে পারতেছে না। নতুন ফিতনা এগুলি শুরু হয়েছে। আপনার বুয়া কোম্পানি খোলে, বিশেষ বিজ্ঞপ্তি যে অনেক লোক নিবে, এই করবে সেই করবে, পরে আপনি দরখাস্ত করছেন, টাকা টোকা নিয়ে ওই কোম্পানি উদাও। তিনি বলেন এটা কেন করতেছে মানুষ? টাকার জন্য। মানে টাকার ফিতনা তাকে এমনভাবে পেয়ে বলছে যে মানুষ অনেক সময় দেখা যায় যে বিটা বাড়ি বিক্রি করে এনে এগুলিতে টাকা লাগায়, অনেক কোম্পানিতে টাকা লাগায়, অনেক জায়গায় টাকা রাখে লাভের জন্য, সুদে হোক যেভাবে হোক, কিন্তু কয়েকদিন পরে দেখা যায় ওই কোম্পানি নাই, ওই আর্থিক কোম্পানি আর এলাকাতে নাই, চলে গেছে। লটারির নামে দিয়ে আপনার লটারি জিতে গেছেন, টাকা দেন, অনেক সময় অনেকেরই ফোনে যে আপনি এত হাজার টাকা জমা জিতে গেছেন, আপনি এগুলি কিছু টাকা পাঠান, এগুলি ব্যাড টেড আছে, এগুলি প্রসেসিং করতে কিছু টাকা লাগবে, তারপর আপনাকে দিচ্ছি। পরে আপনি যারাই পাঠাইছে সব শেষ হয়ে গেছে। তারপরে যে ইদানিং দেখবেন বুয়া অ্যাপস, বিভিন্ন ব্যাংকের তারা দেখবেন এই 2-4 দিন যাবত দেখতেছি, ভাই কয়েক সপ্তাহ যাবত ব্যাংক থেকে সতর্ক করা হচ্ছে যে আমাদের অ্যাপস হলো এটা, এর বাইরে আপনি কোনো অ্যাপস ইনস্টল করবেন না, করলে আপনার টাকা টোকা সব শেষ হয়ে যাবে। তাহলে এটা নতুন ফিতনা, নতুন ফিতনা হয়ে গেছে। কিছুদিন আগে, গত বছর সম্ভবত, আমি তো আসলে এগুলি
বুঝি না। তা আমার বোন জামাই ফোন দিয়েছে যে আপনার বাগ্নি তো বৃত্তি পেয়েছে, তো বৃত্তির টাকাটা দিবে ইসলামী ব্যাংকের যদি অ্যাকাউন্ট থাকে। তা আমি বলছি আমার তো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, এই যে অ্যাকাউন্ট নম্বরটা নেন। তো বলে যে অ্যাকাউন্ট নম্বরে হবে না, তো কি লাগবে? এটিএম কার্ড থাকলে এটার ছবি লাগবে। আমি তো আসলে বুঝি না বাস্তবে। তো এটিএম ছবি পাঠাইলাম, তো বললো যে আপনার পিন যাবে, ওইটা বলা লাগবে। আমি আবার সফরে ছিলাম, ওই যে বন্যা হয়েছিল না আপনার কয়েকদিন আগে কুমিল্লা ফেনীতে হারিয়ে, এখন আমি পিনও দিয়েছি, পরে দেখলাম যে আমার অল্প টাকা ছিল আমার অ্যাকাউন্টে, ওই টাকা সব নিয়ে নিছে। তাহলে দেখেন, যদি এখানে 2-3 লাখ টাকা থাকলো, 50-60 হাজার থাকতো, আরো বেশি থাকতো, সবে নিয়ে নিত। কত বড় ফিতনা এই আধুনিক যুগে, এইটা এই আপনি বুঝতেই পারবেন না কতভাবে যে আপনার এটা কিসের ফিতনা, মালের ফিতনা। এইভাবে মানুষকে এই ফিতনার মধ্যে ফেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসনানে ইয়াকরাউহুমা ইবনে আদম, দুইটা জিনিস বনি আদম অপছন্দ করে। কি অপছন্দ করে? আল মাউত, মৃত্যুকে অপছন্দ করে। ওয়াল মাউতু খায়রুম মিনাল ফিতনা, মৃত্যু এই ফিতনার যুগে বেঁচে যাওয়ার চেয়ে মৃত্যুটা অনেক উত্তম, কারণ আপনি বেঁচে থাকবেন আরো ফিতনা আসবে। আর দুনিয়ার আপনার পরকালীন যে আরাম আয়েশ, এটা মরলেই তো পাবেন। এই যে আমরা জান্নাত জাহান্নাম, জান্নাতের এত ওয়াজ করি, কেন জান্নাত দুনিয়াতে থাকলে কি জান্নাত পাওয়া যাবে? মরলে জান্নাত পাওয়া যাবে। তো কিন্তু মানুষ কিন্তু অপছন্দ করে, মরতে চায় না। আরেকটা জিনিস অপছন্দ করে, কিল্লাতুল মাল, কম সম্পদ অপছন্দ করে মানুষ। অথচ কিল্লাতুল মালে আকাল্লুল হিসাব, কম মাল অল্প হিসাব। আপনার মাল কম, হিসাবও কম, কিন্তু বৈধ পথে যদি হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজে বৈধ তো নেই, বরং অবৈধভাবে টাকা উপার্জনের জন্য ব্যস্ত হয়ে গেছে। আপনি দেখেন এই যে সুদ, মানুষ সুদ নিচ্ছে, খাচ্ছে, কেন? এই টাকার মানে টাকার মোহে। এই যে ঘুষের বিষয়টা, টাকার মোহে এইগুলি হচ্ছে। তারপর চুরি বলেন, ডাকাতি বলেন, এইগুলি ঘুষের মানে এই মালের ফিতনার, সম্পদের ফিতনার জন্য হচ্ছে। মানুষকে যে অজ্ঞান পার্টি, মানে বাসে বসছেন, অজ্ঞান পার্টি করে আমরা সব নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছে? মানে এটা সম্পদের ফিতনা তাকে পেয়ে বসছে। ওজনে কম দিতেছে, একজন দোকানদার ওজনে কম দিয়ে যাচ্ছে, খাদ্যের সাথে ভেজাল মিজাচ্ছে। কেন? এটা এই ফিতনা তার মালের ফিতনার কারণে হয়ে গেছে। তারপরে দেখেন আপনার ওয়ারিসদের সম্পদ আজকে দেওয়া হচ্ছে না, যেটাকে ফরজ, যে পিতা মারা গেছে, দেখা যায় বোনদেরকে ওয়ারিস দিচ্ছে না। ভাইরা কেন দিচ্ছে না? দিচ্ছে না এই জন্য যে সম্পদের ফিতনা তাকে পেয়ে বসেছে, যে আমার আরো সম্পদ লাগবে। তারপরে দেখেন ঋণ নিয়ে তো কঠিন অবস্থা। ঋণ দিলে মানে বড় যারা রাঘব বোয়াল, তারা ঋণ আনে না দেওয়ার জন্য। আবার যখন সাধারণ মানুষের থেকে যদি কেউ ঋণ নেয়, তখন আবার সে দিতে চায় না ঋণ। তো এই ঋণে একটা ফিতনা পড়ে গেছে, কেন? মালের কারণে। তারপরে দেখেন এই যে বখিলি করা, জাকাত না দেওয়া, এগুলি সব মালের ফিতনার কারণে। তাহলে তিনি একটা ফিতনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে আমার উম্মতের মধ্যে বিশেষ ফিতনা হলো মালের ফিতনা। আজকে দেখেন বিশেষভাবে পড়ে গেছি আমরা। তো সম্মানিত উপস্থিতি, তা আমরা দুইটা ফিতনা নিয়ে আলোচনা করলাম। একটা হলো সম্পদের ফিতনা, আর একটা হলো ইখতিলাফ এবং ইফতিরাকের ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। দুইটা আমল বলে দিচ্ছি। একটা আমল হলো দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরাতে অনেক দোয়াই পড়তেন। তার মধ্যে এই দোয়াটা তিনি পড়তেন, অনেক শব্দে আসছে। একটা শব্দ এরকম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হে আল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে জাহান্নাম থেকে, আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে, আশ্রয় চাচ্ছি দাজ্জালের ফিতনা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোন নবী ছিল না যারা দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চায় নাই। এমন দাজ্জালের ফিতনা, আপনি দেখেন দুনিয়ার সবচেয়ে কঠিন ফিতনা হবে দাজ্জাল। এটা দাজ্জালের ফিতনা বিস্তারিত অন্য আলোচনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে আশ্রয় চাইতেন। আরেকটা বলতেন যে মাহইয়া ওয়াল মামাত, মৃত্যু এবং জীবন, বেঁচে থাকা এবং মরে যাওয়ার ফিতনা থেকে আমরা আশ্রয় চাই। এই দোয়াটাকে আপনারা জরুরি করে নেবেন, মানে এটা যাদের মুখস্থ নাই শিখে নেবেন। আমরা তো দোয়া মাসুরা কোনটা পড়ি? আলদিমা বাইতা, ফিতনার সময় মানুষের করণীয় হলো বাড়িতে থাকা, বাড়িতে অবস্থান করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি হাঁটে তার চেয়ে নিরাপদ হলো যে ব্যক্তি দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি
হাঁটে তার চেয়ে, মানে যে ব্যক্তি দৌড়ায় তার চেয়ে নিরাপদ হলো যে ব্যক্তি হাঁটে, মানে যে কম লড়াচড়া করে। আমরা তো অনেক বিষয়ে নাক গলাই আজকে, মানে এক জায়গায় কথা বলার দরকার নেই তাও বলে দেই, একটা পোস্ট করার দরকার নেই তাও করে দেই, একটা শেয়ার করার দরকার নেই তাও করে দেই। এই জন্য জেনে না বুঝে কোনো কিছুই করা যাবে না, একটা মন্তব্য আমরা না বুঝেই করে দেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক সাহাবীকে বলেছিলেন যে মান নাজাত ইয়া রাসূলুল্লাহ। সাহাবী যখন জিজ্ঞাসা করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমসিক লিসানাক, তোমার জিহ্বাকে আঁকড়ে ধরো, ওয়াল ইয়াসআ বাইতিক, এবং তোমার বাড়িতে থাকো। এই জন্য সম্মানিত উপস্থিতি, তাহলে দুইটা আমল, একটা হলো দোয়া পড়া, আর একটা হলো যে প্রয়োজন ছাড়া অতিরিক্ত মন্তব্য না করা, অতিরিক্ত আপনার মানে বাড়িতেই থাকা, মানে সাংসারিক নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকা, অন্যের অবস্থার দিকে না তাকানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনার যুগে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, ফিতনা মুক্তভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। আসলে হিসাবের, বাংলাদেশ সরকারের হিসাবের 3টা ক্যালেন্ডার চলে বর্তমানে, দেখবেন একটা হলো আরবি ক্যালেন্ডার, আর একটা মূল ক্যালেন্ডার যেটা খ্রিস্টাব্দ, অনেকে ইংরেজি বলে, আসলে ইংরেজদের কোনো ক্যালেন্ডার নাই, খ্রিস্টাব্দ। আমাদের সমাজে এটার শুরু হয়েছে প্রথম থেকে আপনার সম্রাট আকবরের আমলে। তিনি যখন সিংহাসনে আরোহণ করলেন তখন তো আসলে আরবি ক্যালেন্ডারটা ছিল, তারা তো মুসলিম ছিলেন, যদিও তাদের মধ্যে ত্রুটি বিচ্ছুতি ছিল, কিন্তু তারা আরবি ক্যালেন্ডারটা ফলো করতেন, মানে হিজরি ক্যালেন্ডারটা। তো হিজরি ক্যালেন্ডার আপনারা জানেন যে প্রত্যেক বছর 11-12 দিন করে আগাইয়া আসে, ফলে তিনি খাজনার হিসাবটা ফসলের সাথে মিলাতে পারছেন না। তখন তিনি সিংহাসনে আরোহণ করার পরে তার যে মন্ত্রী পরিষদের সদস্য ফতুল্লাহ সিরাজিকে তিনি দায়িত্ব দিয়েছিলেন 963 হিজরিতে। তিনি তখন এই অনেক গবেষণা করে বাংলা সনটা আবিষ্কার করেন বা এটাকে প্রবর্তন করেন। আর বাংলা সনটা তখন চালু হয় এই 963 হিজরি, তারা বলছে বাংলা 963। তাহলে দেখেন এক থেকে, কিন্তু এই যে বাংলা আমরা 1400 এত পড়ি, এটা কিন্তু এক থেকে শুরু হয় না, এটা হিজরি 963 থেকে শুরু হয়েছে। এই জন্য দেখবেন হিজরি সালটা একটু আগাই গেছে আর বাংলাটা একটু পিছিয়ে আছে, কারণ প্রত্যেক বছরে 11 দিন করে আপনার কমে যায় হিজরি সাল, আর বাংলা তো 365 দিনেই চলতেছে। তারপরে যখন 1947 সালে যখন দেশ ভাগ হলো, মানে ব্রিটিশরা চলে গেল, তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে দায়িত্ব প্রদান করা হয়েছিল 1966 সালে এই বাংলা সালটাকে সংস্কার করার জন্য। তখন তিনি প্রথম যে 5 মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এইভাবে 5 মাসকে তিনি 31 দিন করেন, আর পরের 7 মাসকে তিনি 30 দিন করে ক্যালেন্ডার চালু করেন। তখনও কিন্তু এই বৈশাখী আমাদের যে মঙ্গল শোভাযাত্রা, এটা কি মঙ্গল শোভাযাত্রা হবে না আপনার বৈশাখী শোভাযাত্রা হবে, এই নিয়ে কিন্তু এইগুলো ছিলই না, শুধু খাজনা আদায়ের জন্য। এবং এটা ছিল পরবর্তীতে এটা হয়েছে হালখাতা হিসাবে। আমরা যখন ছোট দিলাম তখনও দেখছি যে দোকান বাকি রাখি এগুলি হালখাতা হিসাবে চলতো, কিন্তু এখন দুটোটাই গেছে, খাজনা আদায় হয় না। মানে আমাদের এই যে আপনার ধরেন সরকারের যে হিসাব, করের হিসাব বলেন যাই বলেন, এটা কিন্তু বাংলা সন হয় না, হালখাতা এটা অনেকটা মুছে গেছে, যদিও পুরান টাকা হয়তো 2-1টা দোকানে থাকতে পারে। আর এখন নতুন একটা যেটা শুরু হয়েছে বর্তমান অবস্থা, সেটা হলো যে আপনার এই যে রমনার বটমূলে, সেটা 1964 সালে শুরু হয়েছে। 1964 সালে, বেশি দিন না কিন্তু। অনেকে বলে যে বাংলা 1000 বছরের আমরা এই ঐতিহ্য সংস্কৃতি, না, এটা 1000 বছর না। আপনি বাংলা ইতিহাস ভালো করে দেখেন, 1964 সালে রমনা বটমূলে প্রথম তারা গান বাদ্য মাধ্যমে যে এসো হে বৈশাখ, এসো এসো বলে বৈশাখকে আমন্ত্রণ জানানোর জন্য তারা এই গান বাদ্য শুরু করেছে। এই গানের মধ্যে কিন্তু রবি ঠাকুরের লেখা, এই গানের মধ্যে মানে শিরিক রয়েছে। হ্যাঁ, আপনার সূর্য স্নানের মানে স্নিগ্ধ করো এই দরা, এরকম কিছু কথা আছে, যে সূর্যের পূজারীরা যেভাবে আহ্বান করে যে আপনি এসে আমাদের দরাকে শুদ্ধ করে দেন, এই গান মুসলমান কোনো ইমান চলে যাবে। ওই যে আগে ফিতনা পড়ে বলছেন না, সকালবেলা আপনি মুমিন হয়ে গেছেন কিন্তু গান বাদ্য গেয়ে আসছেন, এই আপনি কখন যে ইমান চলে গেছে। তারপরে 1972 সালে যখন দেশ ভাগ হলো, মানে পাকিস্তান থেকে যখন ভাগ হলো, তখন এটা সরকারি ছুটি এবং জাতীয় উৎসব হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
আর 1983 সালে পান্তাবাদ, যেটা ইলিশ পান্তা, এটা বড় একটা এটা শুরু হয়। আর শোভাযাত্রা যেটা, এটা 1986 সালে প্রথম যশোরে শুরু হয়, যে মঙ্গল শোভাযাত্রা নামে। আর 1988 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু। তাহলে 1988 যদি হয়, ওইদিকে 12 বছর, এদিকে 25-26 বছর, তাহলে কয় বছর হলো? এটা 1000 বছর ঐতিহ্য নয়। সুতরাং এই মঙ্গল শোভাযাত্রার নামে যে পাখি পেঁচা এগুলি দেখবেন হিন্দুদের পূজার উৎসব। হিন্দুরা যে জিনিসগুলি পূজা করে, যে পেঁচা তাদের একটা বাহন, তারপরে আপনার বিভিন্ন জিনিসগুলি, এই বাহনগুলি নিয়ে যায়। এটা মুসলমান কখনো এটাতে যদি মনে করে যে মঙ্গল শোভাযাত্রা মানে এই শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল হবে, তাহলে ইমানে চলে যাবে। সুতরাং এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করা এটা মুসলমানদের জন্য উচিত নয়। বরং বাংলা সন এটা চালু করেছিলেন, উনি ভালো মনে করেছিলেন, চালু আছে, এটা সন চলতেছে, এটা তো কোনো সমস্যা নেই। কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা মনে করা এবং গান বাদ্য করা, নারী পুরুষের যে অবাধ মেলামেশা, এগুলিকে আমরা কখনো অ্যালাউ করতে না। সুতরাং এগুলিও একটা সমাজের মধ্যে বিরাট একটা ফেতনা, নতুন নতুন ফেতনা যুক্ত হচ্ছে। সুতরাং আমরা মুসলিম ভাইদেরকে, আপনাদেরকে আবেদন জানাবো যে আপনারা আপনাদের সন্তান, স্ত্রী, পুত্র এগুলি, কারণ দিবসের কোনো ক্ষমতা নেই, ইসলাম এগুলিকে কোনো গুরুত্ব দেয় না। কারণ আল্লাহর দিন হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিনগুলিকে মর্যাদাবান করেছেন, যেমন শুক্রবার, এটা হলো মর্যাদাবান দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমজান মাস, এগুলি হলো মর্যাদাবান দিন, যেটা আল্লাহ করেছেন। সুতরাং মানুষের মর্যাদাবান করবে আর আপনি এটাকে মর্যাদা মনে করবেন, এটা কখনো ইসলামী শরীয়তের বিধান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জান্নাতের অধিবাসী করুক। মাসিকাত তাহরিক আছে, আপনারা নিয়ে যাবেন। এই বিষয়ে, এই মাসিকাত তাহরিকে একটা প্রবন্ধ লেখা হয়েছে, আপনারা এই বিষয়টা পড়ার চেষ্টা করবেন। মাসিকাত তাহরিক নিয়ে যাবেন এবং পরিবার পরিজন যারা আছে তাদেরকে এই বিষয়টা পাঠ করার জন্য অনুরোধ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জান্নাতের অধিবাসী করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থতা দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে নিরাপদ রাখুক, মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ রাখুন, ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখুক। আযিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউকা ইল্লা শিফা লা ইউগাদিরু সাকামা। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুমু লিস-সালাতি।